আমাদের এলাকাতে কয়েকটা কয়েকজন কৃষক, তার মধ্যে সোহাগ ভাইয়ের নাম অন্যতম। উনি হচ্ছে মানে একদম আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সময়ের কাজ সময়ে করে এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে, যাতে গ্রামের আরো অন্যান্য কৃষকেরা উদ্বুদ্ধ হয়েছে এবং উদ্বুদ্ধ হয়ে চাষাবাদে মনোযোগী হয়েছে, এবং দেখা যাচ্ছে যে সকলেই আগ্রহী এই চাষটা করার জন্য। আর শশাতে অতিরিক্ত লাভ হওয়ার কারণে এটাতে চাষিদের যে চাহিদা, চাষ করার যে একটা আগ্রহ, এটা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমি গাড়ি বিক্রি করেছি, আমার শেষ। এখন আরও মানুষ গাঁটতিছে। এই আবাদটা লাভের আবাদ। এটা ধরেন যে 30, 35, 40 দিনের ভিতর ওঠা শুরু করে, 2 মাস 2.5 মাস পর্যন্ত থাকে। এটা লাভের আবাদ। সার পচাড়ি ওষুধ এগুলো সব কম লাগে। অন্যান্য আবাদ করে প্রায় লস খাই। এই আবাদটা তারাই আমাকে বীজ, সার, এই মালচিং পেপার দিয়ে সহযোগিতা করছে। তারা আমাকে পুরো আশ্বাস দিছে আপনি এই কাজটা করেন, লাভবান হতে পারবেন। তারপর তাদের সাজেশন অনুযায়ী আমি এই কাজটায় হাত দেই। এতে আমার প্রায় তাদের সহযোগিতা বাদে আমার 60,000 টাকা খরচ হয়। আর এ সময় পর্যন্ত আমি 100 মণ শশা আল্লাহর রহমত বিক্রি করছি। আজকে উঠাচ্ছি, আগামী আরও 4 দিন উঠবে। আর আমার এই জমির পরিমাণ 60 শতক, 50 শতক। 50 শতক জমি। আমার টার্গেট যে 3 লক্ষ টাকার উপর আমি বিক্রি করবো ইনশাআল্লাহ। বাজারে চাহিদা কিছুদিন আগে একটু কম ছিল। সেই সময় বাজারে ছিল 1500 টাকা, 1400 টাকা মন। এই রমজানের যে গরম হাওয়া লাগার কারণে আজকে বাজার 2100 টাকা। আজকেই যে 10 মণ নিয়ে গেছিলাম সেটা 2100 টাকার দরে বিক্রি করলাম। শশা অল্প সময়ের মধ্যে একটা আবাদ, এটা লাভজনক আবাদ। যদি কোনো চাষি আধুনিকত্বের সাথে সঠিকভাবে পরিচর্যা করে আবাদ করে, সে অন্তত 1 বিঘা জমিতে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভ করবে এই 3 মাসের মধ্যে। আমার এই ইয়াটা দেখার পরে অনেকেই আবাদ শুরুই করে দিছে। অলরেডি 4-5 জন আবাদ ফেলে দিছে। ওরা হয়তো রমজানের পর ওদের আসবে আর কি, ফসলটা উঠতে শুরু করবে। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় চলতি রবি মৌসুমে আমাদের আসলে শশার আবাদ হয়েছে প্রায় 3 হেক্টর জমিতে, যেটা গত বছরে ছিল আমাদের 1 হেক্টরেরও কম। তো আসলে হাকিমপুর উপজেলায় বিশেষ করে 1 নং খট্টা মাধবপাড়া ইউনিয়ন সহ বোয়ালদার এবং আলীহাট ইউনিয়নে, সেখানেও কিন্তু আমাদের শশা হচ্ছে। তবে 1 নং খট্টা মাধবপাড়া ইউনিয়নে বেশি পরিমাণে, যেহেতু এখানকার মাটির গঠন থেকে শুরু করে সবকিছু আসলে আবহাওয়া উপযোগী শশার জন্য। আর শশার উৎপাদনটা ভালো হওয়ার কারণ হচ্ছে যে আমরা যে পরামর্শগুলো দিতেছি তার মধ্যে হচ্ছে যে বীজ হচ্ছে যে কোনো ফসলের ভালো বীজে ভালো ফসল। তো যেই বীজটা আমরা দিয়েছি সেটা হচ্ছে হাইব্রিড জাতের একটা বীজ GP001, যেটা আমাদের দেশীয় শশার সঙ্গে আসলে সংকর করে নিয়ে সেই জাতটা উদ্ভাবন করা হয়েছে। তো এই জাতটাতে আসলে দেশি শশার যেমন ফ্লেভার পাওয়া যাচ্ছে, পুষ্টিগুণের দিক থেকেও অনেক মানসম্পন্ন এবং পরিবেশ বান্ধব উপায়। বিশেষ করে যে মালচিং পেপার, সেই মালচিং পেপারটা ব্যবহার কারণে প্রত্যেকটা শশার যে আকার আকৃতি, এটা সঠিক ছিল, রংটা সঠিক ছিল এবং খুব কম সময়ে অল্প খরচে আসলে শশাটা বাজারজাত করা যাচ্ছে। এবং বাজার মূল্য এখনকার যে বাজার, সেটাও আসলে কৃষকের জন্য খুবই অনুকূল, যে ভালো বাজার মূল্য পাওয়া এবং ফলন বেশি হওয়ায়, আবহাওয়া অনুকূলে থাকায় আসলে কৃষকরা দিন দিন এই শশা চাষের প্রতি আগ্রহ হচ্ছে, যেহেতু আমাদের এটা উচ্চ মূল্যের একটা ফসল।